আমরা যে হোমস্টেতে ছিলাম এখানে যে আমাদের ওয়াটারমেলন, আনারস, পেয়া, বানানা, জ্যাম, জেলি, ব্রেড, এগ অমলেট সবই আমাদেরকে দিয়েছিলেন আমাদের সকালে ব্রেকফাস্ট হিসেবে। সিগিরিয়া থেকে আমরা চলে যাচ্ছি এবার ক্যান্ডির দিকে। গুড বাই সিগিরিয়া, সিগিরিয়া রক, লায়ন রক। আমরা সকালে লায়ন রকে উঠে ভোরে 6:30টার সময় পৌঁছে গেছিলাম। ওখান থেকে এসে বাসায় আসছি আমাদের 9টা 9:30টার দিকে। এসে খাওয়া দাওয়া করে সকালে ব্রেকফাস্ট করলাম, গোসল করে ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে চলে যাচ্ছি এখন ক্যান্ডির দিকে। এই যে আমাদের গাড়ি, আমাদের পাইলট। তো নেক্সট পর্বে দেখা হচ্ছে ক্যান্ডিতে। হাতির পিঠে ঘুরে বেড়াচ্ছে। আমরা এখন সবাই রওনা দিলাম ক্যান্ডি, নতুন জায়গায়, নতুন শহরে। আমি গেছিলাম ফলের মার্কেটে, ফ্রুটস মার্কেট। এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস, পেঁপে, তরমুজ, কলা, আম, কুমড়া, এখানে ইয়েও আছে কামরাঙ্গা। তারপরে যে শ্বাস পেয়ে গেছি, শ্বাস। আজকে আপনাদের এমন জায়গায় নিয়ে এসেছি, এটা হলো শ্রীলঙ্কার সেন্ট্রাল পয়েন্ট, অর্থাৎ শ্রীলঙ্কার ঠিক বুকের উপরে, পেটের উপরে, নাভি। যেখানে আমি এই পর্যন্ত কোনো ব্লগে এই সেন্ট্রাল পয়েন্ট শ্রীলঙ্কা দেখিনি, কেন্দ্রবিন্দু শ্রীলঙ্কার। এই যে এখানে যে একটা বুদ্ধদেবের একটা মন্দির বা ইয়া আছে, সেইখানে আমরা আসছি এবং এটা হলো সেন্ট্রাল পয়েন্ট অফ শ্রীলঙ্কা। আমি জিনিসটা জানতাম না, আমি নিজেও জানতাম না। আজকে হঠাৎ করে সুযোগ পেলাম, চলে আসলাম একদম। আমি জিপিএস আপনাদের দেখাবো, একদম শ্রীলঙ্কার কেন্দ্রে। এই যে এখানে বুদ্ধদেবের একটা স্ট্যাচু, উপরে ছাদ, স্ট্যাচু। এই যে এটা শ্রীলঙ্কার সেন্ট্রাল পয়েন্ট বলে, আমি জিপিএস আপনাদেরকে দেখাচ্ছি। এর আমরা ঠিক শ্রীলঙ্কার কেন্দ্রবিন্দুতে এখন আছি। এই যে আমরা সেন্ট্রাল পয়েন্টে আছি, যে এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে শ্রীলঙ্কা, যেখানে আমরা আছি এখন, আমাদের লোকেশন। আর এই যে শ্রীলঙ্কার ম্যাপ দেখেন, আমরা ঠিক শ্রীলঙ্কার ঠিক সেন্টারে আছি। এটা হলো শ্রীলঙ্কার সেন্ট্রাল পয়েন্ট। আমি যদি এভাবে দেখাই তো পুরোটা ক্লিয়ার দেখতে পাবেন। নালন্দা গাইড, সেন্ট্রাল পয়েন্ট অফ শ্রীলঙ্কা। আমরা একটা হার্বাল ফার্মে আসছিলাম। হার্বাল ফার্মের এখানে তারা আমাদেরকে অনেক কিছু বুঝালেন। ফার্মে নিয়ে যে ফার্মে ভিডিও করাটার ওদের নিষেধ ছিল, তারপর এখানে হার্বাল প্রোডাক্টগুলো তারা বিক্রি করে, সেইগুলো আমাদের দেখাচ্ছে। সেগুলো আমাদের আগে বুঝাইছে আর কি। তারপরে আমাদেরকে দেখাচ্ছে যে হার্বাল টনিক, যেমন একটা এক্সাম্পল দিই, এটার দাম হলো 8,500 টাকা এদের লোকাল টাকায়। হার্বাল সিনামন অয়েল, এটার দাম হলো 24,900 টাকা এদের লোকাল কারেন্সিতে। এটাকে আপনারা 2.5 দিয়ে ভাগ করলে মোটামুটি আমাদের বাংলাদেশি টাকা পাবেন। এখানে এই যে তেল আছে, এটা বলতে নারিকেল তেল কিনা, হার্বাল কিং কোকোনাট অয়েল, এই যে নারিকেল তেল। এটা নারিকেল তেলটার দাম হলো 6,900 টাকা। এরপরে ওদের আমাদেরকে তারা, যেহেতু সার্ক কান্ট্রি থেকে আসছে, এই জন্য আমাদের বলেছে 20% ডিসকাউন্ট দেবে। যেটাই হোক, দাম বেশ চড়া। আমরা
ক্যান্ডি যাচ্ছি, ক্যান্ডি যাওয়ার পথে এই যে মাটালে জায়গায় নামছি, এখানে মসজিদে নামাজ পড়ার জন্য। প্রচুর জায়গা, যে মসজিদ মাশাআল্লাহ, ছোট্ট মসজিদ, চমৎকার। You are Imam, right? Your name? ইলামউদ্দিন। নিজামউদ্দিন। হ্যাঁ। মাশাআল্লাহ। এই যেরকম পানি নিয়ে এখানে ওযুর ব্যবস্থা, আর যেখানে টয়লেট। এই মসজিদের শুধু না, প্রায় মসজিদ দেখলে এখান থেকে এরকম পানির সিস্টেম। এটা এখানকার দেখলাম যে অনেক যে সুলতানি আমলের যে বিভিন্ন জায়গায় দেখলাম, এখানেও এরকম পানি রাখার চৌবাচ্চা ছিল। মসজিদগুলোতে এরকম চৌবাচ্চা থেকে পানি নিয়ে উজু করার সিস্টেমটা এখানে প্রচলিত। হি ইজ দ্য ইমাম নিজামউদ্দিন, রাইট? নিজামউদ্দিন, হি ইজ দ্য ইমাম অফ দিস মস্ক মাতালা of Sri Lanka. This, what is the name of the area? কাউরুপেলাল্লা। 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 ওকে। উনি, আর এখানে 25 জন মুসলিম পরিবার থাকে। ইটস মাই ল্যাঙ্গুয়েজ। দ্য 25 পিপল, 25 ফ্যামিলি রাইস দ্য মুসলিমস হিয়ার। উনি রিপ্রেজেন্ট করে এখানে ইমাম সাহেব নাজিমউদ্দিন সাহেব। হি ইজ ভেরি নাইস ম্যান। আই টক উইথ হিম অ্যান্ড উইথ মাই ফ্যামিলি অলসো হিয়ার। সো আই এম ভেরি গ্ল্যাড টু সি উইথ হিম। থ্যাংক ইউ ভেরি মাচ। জাজাকাল্লাহ খায়। আমরা এখানে ট্যুর টেম্পলে আসছিলাম বুদ্ধার, সেখান থেকে দুটো টিকিট করলাম। এই যে টিকিট এখন চলে আসে, টাকা জমা দিলাম, কিছুক্ষণ পর টিকিট বের হয়ে আসবে। আমাদেরকে হেল্প করতেছে। থ্যাংক ইউ। এই যে টিকিট নিলাম, দুটো টিকিট নিল 3000 টাকা। ক্যান্ডি লেকের পাশে হলো বুদ্ধা টুথ টেম্পল। এখানে ওরা বলে যে বুদ্ধার দাঁত আছে, এগুলো কিছুই দেখা যাবে না, জাস্ট আমরা একটু ঘুরে দেখবো, এটি কিছুই না। এই যে সুন্দর একটা লেক, এই লেকের পাশে হলো বুদ্ধার টেম্পলটা। এখানে বিভিন্ন ফুড, খাবার, entrance this way. আমরা যে টেম্পলের ভিতরে ঢুকছি, এখানে বলে বুদ্ধার দাঁত আছে। Teeth is inside this here or another side? You can see, right? এর ভিতরে টুথ থাকে, এটা দিয়ে যাওয়ার রাস্তা আছে, এক জায়গায় যেতে হয়, রাস্তা ভিতর দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে গিয়ে উপরে যে দেখতে হয়, উপরে টুথটা আছে উপরে, ওই যে ফুলের উপরে। এটা কোনো অকেশন ছাড়া এটা খোলে না, যখন অকেশন হয় তখন খুলে, তখন দেখা যায়, এছাড়া দেখা যায় না। কালমাল ভিহারায়া। এদের একটা তীর্থস্থান এখানে, বৌদ্ধদের খুব মানে প্রসিদ্ধ স্থান। যেখানে দেওয়া আছে মুন শেপের পাথর। এখানে বিশাল একটা ছাউনির মতো আছে, এটা হয়তো তাদের যখন অনুষ্ঠান হয় তখন এই অনুষ্ঠানে হয়তো এখানে অ্যারেঞ্জমেন্ট হয়। যেটা কলম্বোতে একটা পার্লামেন্ট বিল্ডিংয়ের মতো ছিল, যে এরকম টাইপের একটা টেম্পলে। যে কাঠের কাজগুলো কিন্তু খুব সুন্দর, কাঠের কাজগুলো চমৎকার। আমরা যেদিক দিয়ে ঢুকলাম, সামনে এই যে লেক, আর লেকের ওই পাশে এই যে স্তূপা, তাদের বিভিন্ন জায়গা। এখানে মিউজিয়াম আছে, এখানে প্রচুর লোক আসে এই মিউজিয়ামটা দেখার জন্য। এই যেখানেও বিভিন্ন প্রদীপ জ্বালায় তাদের আশা পূরণের চেষ্টা।
এই পানি পড়তেছে হাত মুখ ধোয়ার জন্য। এই ঘন্টা, ডিং ডং ঘন্টা। আমরা এদিক দিয়ে বেরোতে পারি? এটা মেইন গেট, এখান থেকে এন্ট্রান্স করছিলাম আমরা। আমরা বুদ্ধার টিথ টেম্পলে গেছিলাম, যেখানে বুদ্ধার দাঁত আছে। আসলে এখানে আপনারা বেসিক্যালি অনুষ্ঠান যখন হয়, বুদ্ধার কোনো প্রোগ্রাম হয় বুদ্ধদের, তখন আসবেন। তাছাড়া অন্য সময় এসে খুব লাভ নাই, সব কিছুই বন্ধ থাকে। একটু ঘুরে চলে গেলেন আর ১,৫০০ টাকা লাগবে এখানকার লোকাল কারেন্সি। তো আমার কাছে মনে হয় ক্যান্ডি লেক আছে, এখানে আমরা যাবো এখন। তবে এটা অনুষ্ঠান ভিত্তি করে আসলে আমার মনে হয় খুব মজা পাবেন। এছাড়া আসলে নিরামিষ। ভিউয়ার্স, আমরা চলে আসছি ক্যান্ডি লেক। এই হলো ক্যান্ডি লেক, বিশাল বড় লেক, মাঝখানে একটা সুন্দর আইল্যান্ড আছে। যে ওখান থেকে বোধহয় নৌকায় যাওয়া যায়। হ্যাঁ, উপর থেকে কাক পায়খানা করে। ওই যে কাক আছে উপরে, কাক কাক পায়খানা করে না? ও, ক্যান্ডি লেক। এই যে ক্যান্ডি লেক, ক্যান্ডি লেকের বাউন্ডারি। খুব বড় লেক না, তারপরেও বেশ খারাপ না, মাঝখানে একটা সুন্দর জায়গা আছে এই ক্যান্ডি লেক। এখান থেকে নামা যেত। ও রে বাপরে, যে 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 এটা কি? এটা কুমির নাকি? এটা আসলে কুমির, অবশ্যই কুমির। এখানে ক্রোকোডাইল আছে, লেকের মধ্যে কুমির পালে এরা। ধরবাম মা, যায় না বাবা, আমার কেন মা? পিচ্ছি লাগে। এত ভয় লাগে কি? কি এটা কুমির? যাও কত কিউট। এই সুন্দর লেকের মধ্যে একটা সুন্দর বাগান, চমৎকার বাগান। এটা যাওয়া গেলে খুব ভালো লাগতো। রিচ ইনফরমেশন সেন্টার। নিচে পানি, তো নিচে পানি কেন? বিল্ডিং এর নিচে, বিল্ডিং এর নিচে পানি, তার মানে পুকুরের সাথে কানেক্টেড মনে হয়। এটা লেকের সাথে, নিচটা মানে লেকের সাথে কানেক্টেড। নামার সময় সমস্যা হবে, দেখা যাক। নামার সময় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এখন আছি ক্যান্ডি লেক। এখানে মাছ আছে, মাছ মাছ আছে আবার। এই যে আছে, এই ছেলেটা পড়ে যাবো। না না, পড়বে না, নামে কে? না বুঝবে। জানে না। কুমুর না, জানে না, জানলে নামতো না। আমরা এখন এসেছি ক্যান্ডির ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্ট থেকে, এখান থেকে যে ক্যান্ডি লেক, তারপরে বুদ্ধাস টেম্পল, বুদ্ধ স্তূপা, আর এই যে এই পাশে আছে হলো বুদ্ধার টুথ টেম্পল, যেটা সেটাও দেখা যাচ্ছে এখান থেকে। আপনাদেরকে আমি আর ক্লিয়ারলি দেখাই এখান থেকে। আর আমার পিছনে আছে একটা কিন্তু বুদ্ধার আর্টিস্ট স্ট্যাচু। এটা হলো বুদ্ধার টুথ টেম্পল। এটা এই ছাদে কাজ করতেছে লোকজন। আর এটা হলো ক্যান্ডি লেক, চমৎকার একটা লেক, বেশ বড় লেক। আর এখানে একটা বুদ্ধ স্তূপা আছে, বুদ্ধা স্তূপা। আর এখানে একটা বড় বুদ্ধার স্ট্যাচু আছে। আমি রোদের বিপরীতে বিধায় সব কিছু কতটা ক্লিয়ার আসছে, একটু ডার্ক আসতেছে। ক্যান্ডি মেইন টাউনে এখন আমরা। ক্যান্ডি লোকাল মার্কেট, লোকাল বাজার, অনেকটা ঢাকার মতোই, বেশ চালু শহর। এখানে সব ধরনের দোকান আছে, বেশ ক্রাউডি এলাকা। জায়গাটা মসজিদ আছে, যে ক্যান্ডি মসজিদ। এই কারণে এই জায়গাটায় মুসলিমদের বেশি লোকজন থাকে, এখানে মুসলমান বেশি থাকে। এখানে প্রায় 10% মুসলমান ক্যান্ডিতে। টোটাল ক্যান্ডিতে 15-14%।
মসজিদগুলো আশপাশে, মসজিদের আশপাশে সবসময় মুসলমানদের ব্যবসা বাণিজ্য থাকে। আমরা সেন্ট্রাল মার্কেটে আসছিলাম, এখানে শ্রীলঙ্কার সেন্ট্রাল মার্কেট থেকে কিছু ফল কিনলাম আর কিছু খাবার দেখছিলাম, কিছু চা কেনার জন্য আসছিলাম সেন্ট্রাল মার্কেট, শ্রীলঙ্কার সেন্ট্রাল মার্কেটে। আচ্ছা, বাংলাদেশের নিউ মার্কেটের মতো কিছুটা। ওখানে তো মাংস আছে দেখতেছি। এখানে যে মাংস আছে, ঢাকা বাংলাদেশ। ও, এখানে ফিশ মার্কেটও আছে। সেন্ট্রাল মার্কেটে অনেক রকম জিনিস পাওয়া যায়, আমাদের নিউ মার্কেটের মতো। চলো, এই যে সেন্ট্রাল মার্কেট। আমাদের বাংলাদেশের মতো এই যে গাড়িতে লোক উঠাচ্ছে, ডাকতেছে। রাস্তা ফাঁকা হয়ে গেছে কিন্তু আমরা যেতে পারছি না। এই যে টাইমিং মেনটেন করে, এল্লাতে ছোট একটা শহর, তা তো টাইমিং মেনটেন করে। দেখেন ট্রাফিক কি সুন্দর করে মেনটেন হচ্ছে। স্টার্ট করছে। আমরা কত পিছিয়ে আছি, নিজের দেশ খারাপ লাগে। আমরা আজ এখানে ক্যান্ডিতে মুসলিম হোটেল খুঁজে বের করেছি, যে মুসলিম হোটেলে খাবার খাবো, নিয়ে যাব। খেজুর, ক্যান্ডি সিটি। যত রাত হচ্ছে তত ক্যান্ডি সিটি জমে উঠছে। আমাদের হোটেলটা ক্যান্ডি সিটি থেকে একটু দূরে, পাহাড়ের উপরে। আমরা প্যানোরামিক ভিউ দেখার জন্য হোটেলটা নিয়েছি, যে কারণে আমাদেরকে সন্ধ্যার মধ্যে মুসলিম হোটেল থেকে খাবার কিনে হোটেলে ডিনারের জন্য চলে যেতে হচ্ছে, কারণ ওখান থেকে নামা এবং খাবার নিয়ে আসাটা একটু কঠিন। পাহাড়ের উপরে তারা আমাদেরকে জানালো যে তোমরা খাবার নিয়ে আসো, সেজন্য আমরা এখান থেকে খাবার কিনে নিয়ে চলে যাচ্ছি একবারে। তো রাতের ভিউটা হয়তো আমরা মিস করব। আমরা তো সেমি রাত, অর্থাৎ সন্ধ্যা সন্ধ্যা ভাব। এখন এখানে সন্ধ্যার যে অবস্থাটা দেখতেছি। আমরা ক্যান্ডিতে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলাম। এই যে অ্যাপার্টমেন্টটা আপনাদের আমি একটু ঘুরে ঘুরে দেখাই। বিশাল বড় একটা অ্যাপার্টমেন্ট, আপনাদের একটু ঘুরে দেখাই। অ্যাপার্টমেন্ট, এখানে এসি, টেবিল ফ্যান, বসার সিটিং এরিয়া, দুটো বেড, ডাইনিং স্পেস, ডাইনিং টেবিল, আমাদের ব্যাগ, টিভি, সাউন্ড সিস্টেম। Yeah. I'll show you a video. No problem. Please. Toilet is there. গোসলের জায়গাটা আলাদা, আর এখানে আরেকটা আলাদা। দুটো কমোড আমি আগে কোনো সময় দেখিনি, দুটো বেসিন। আমাদের ব্যাগট্যাগুলো আমরা গাড়িতে ঘুরতেছি নিজের মতো করে, ওই জন্যে। আর এইখানে একটা বারান্দা আছে, বিশাল বারান্দা। দিনের বেলায় আমরা দেখতে পারবো, রাত্রেবেলা এখন আমরা নাইট ভিউ দেখছি। আমরা ক্যান্ডির নাইট ভিউ, পাহাড়ের উপরে আছি আমরা এখন। চমৎকার নাইট ভিউ, ওয়াও। বারান্দা থেকে দেখা যায়, বারান্দার সিটিং অ্যারেঞ্জমেন্ট।